চলে এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আর্জেন্ট একটা ভিডিও বলা যেতেই পারে। তোমরা নিশ্চয়ই কিছুক্ষণ আগেই একটা ভিডিও পেয়েছো, যদিও বা ওই ভিডিওটা আমি বেলাতেই করেছিলাম এবং তারপর যথারীতি ভিডিওটা দিতে পারিনি, কারণ লোডশেডিং ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি। এখনও যথারীতি হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না এই ভিডিওটা আবার কতক্ষণে দিতে পারবো, কারণ এখন তো প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে। ভিডিও যদিও বা করতে পারছি, আপলোড কিন্তু করতে পারছি না যতক্ষণ না কারেন্ট আসছে। তো যাই হোক, ওই ভিডিওটা যখন তোমাদের সামনে দেবো বলে টাইটেল থাম্বনেল সমস্ত কিছু সেট করছি, তখন দেখি আরও একটা ভিডিওর জন্য কন্টেন্ট চলে এলো। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, কন্টেন্ট পেলে কন্টেন্ট কেন করবো না? ব্লগাররা যেমন নিজেদের চরিত্রে চচ্চড়ি করে মা বাবা ভাই বোন দাদা মা মাসি কারোর কোনো দেখা নেই, প্রতিনিয়ত ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি কন্টেন্ট, প্রতিনিয়ত ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি কন্টেন্ট, এবং নিজেরা নিজেদেরকে এতটাই সতী সাবিত্রী করে সবার কাছে প্রমাণ করতে চাইছে। প্লাস তার কিছু একটা ভিউয়ার্স আছে যারা কিনা প্রতি মুহূর্তে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভয় দেখাচ্ছে এবং নোংরা থেকে নোংরা কমেন্টস করছে। আমার কাছে কথা হলো, আমরা ভিডিওর মধ্যে যেটা দেখছি সেটা নিয়েই বলছি। তারা যদি ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় নেই অথচ সেটা টাইটেল থাম্বনেলে দিয়ে ভিউজ কামাতে পারে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন করলে কেন কিছু মানুষের প্রবলেম? আরে ভাই, প্রবলেম তো হবে, কারণ তারা যদি বিয়ের ভিডিওটাকে মিউজিক অ্যালবাম বলে চালাতে পারে, তাদের এগুলো কষ্ট লাগবে না? সত্য কথাগুলো কেন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলে ফেলছে? কেন বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করছে না? আরে বাবা, বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও তো তখনই করব যখন তার ভিডিও থেকে কিছু পয়েন্ট তুলে ধরতে পারবো। বাচ্চার বাবার জন্য তো আর কেউ কমিউনিটি পোস্টে একবার এটা একবার ওটা একবার সেটা এটা তো জানান দিচ্ছে না। কিন্তু দেখো টিনু কত ভালো মেয়ে, অথচ টিনুকে নিয়ে দুই হাজবেন্ডের তরফ থেকেই কেউ বা লাইক করছে, কেউ বা কমিউনিটি পোস্ট দিচ্ছে। তাহলে তাকে নিয়ে বলবো না তো কাকে নিয়ে বলবো? চলে আসি এই ভিডিওর ধামাকা কন্টেন্ট। যখন আমি আগের ভিডিওটা তোমাদের সামনে দেবো বলে ঠিক করছি টাইটেল থাম্বনেল, তখন দেখি একটা কমিউনিটি পোস্ট এলো, মানে ওই একটা ফোকলার আইডি থেকে কমিউনিটি পোস্ট। চলো আগে তোমাদের সামনে কমিউনিটি পোস্টটা একটু পড়ে শোনাই। তোমরা অনেকেই ফোকলার আইডির নাম জিজ্ঞাসা করেছো। ফোকলার নামটা বাংলাতে লেখো টাইটেল সমেত লেটাদীপ্ত সরকার, তাহলেই কিন্তু তোমরা ফোকলার আইডির লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? তো কিছুক্ষণ আগেই কমিউনিটি পোস্টটা দিয়েছে, কমিউনিটি পোস্টটা ডিলিট করলাম কারণ তার সাথে আমার আজ কথা হয়েছে। বাবা, আমি শুধু ভাবছি যে অনেকে বলে না এ গণৎকার ও জ্যোতিষী, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, প্রত্যেকেই গণৎকার, প্রত্যেকেই জ্যোতিষী হয়ে গেছে। দেখো আমি আমার আগের ভিডিওটাতে বলেছি যে ফোকলার টিন কি মুখোমুখি হলো, মানে ভিডিও কেন দিল না, দুদিন অন্তর ভিডিও দিচ্ছে না। তারপর ফোকলা বলেছে 9 তারিখ আসছি, তারপরে টিনুর মায়ের ভিডিওতে বলছে যে সবাই নাকি থানায় নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে। তাহলে এমন কি কিছু ঘটনা ঘটলো? ফোকলা টিন কি মুখোমুখি মানে হলো? তো তারপর যখন এই কমিউনিটি পোস্টটা দেখি না, আমি আগে নিজে কিছুক্ষণ হাসি যে হ্যাঁ, এই যে আমাকে কিছু আগে একটা কমেন্ট করেছিল যে নিউজ চ্যানেলের মতো ভিডিও, অবশ্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এতটুকুনি হলেও ট্যালেন্ট থাকে, যেই কারণে কি হতে চলেছে পরবর্তীতে আগাম কিন্তু সেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারে, কিছুটা অনুমান ভিত্তিক। তো সেক্ষেত্রে দেখো লিখেছে যে তার সাথে আমার আজ কথা হয়েছে। উরি বাবারে, কতদিন পর প্রেম প্রীতির কিছু কথা, আবার সেই কথায় টিনুর মায়ের ভিডিও টাইটেল আজ আমি ভীষণ খুশি, মানে মেয়ে তার দ্বিতীয় অবৈধ প্রেম এবং অবৈধ বরকে ফিরে পেয়েছে এবং তাদের দুজনকার মধ্যে কথোপকথনও হয়েছে। এইবার সেই কথোপকথন একদম আই কন্ট্যাক্ট, মানে সামনাসামনি হয়েছে কিনা, হ্যালো হাই হয়ে মানে করেছে কিনা কে জানে। দেখো ফোকলার আগের কমিউনিটি পোস্ট অনুযায়ী 9 তারিখে আসবে, তাহলে আজকে তো 7 তারিখ, তার মানে সামনাসামনি এখনো আসেনি। হতে পারে ভিডিও কলিংয়ে কথা, হতে পারে কল মানে ডাইরেক্ট ফোনে কথা হয়েছে। তো চলো আগে পুরো কমিউনিটি পোস্টটা পড়ি। আজ আমাদের কথা হয়েছে, ভুল তো দুজনারই আছে, কিন্তু আজ দুজনের জীবন আলাদা আর এটা মেনে নিতে হবে আমরা দুজনকে, আর আমরা দুজনেই সেটা মেনে নিয়েছি। কিন্তু কিছু কুত্তা ঘেউ ঘেউ করছে কাল থেকে, তাদেরকে বলছি। আচ্ছা আমি আর বললাম না, লাস্টের কথাটা আর বললাম না, লাস্টের কথাটা নিয়ে পরে না আলোচনা করি, পরে না হয় আলোচনা করি, আগে বলি। আরে লেটাদীপ্ত ভালো আছেন দাদা? ভালো আছেন মানে দাদা বলতে না জাস্ট মানে ঘেন্না লাগছে, কারণ কি বলতো,
তোর মুখ দিয়ে কথা বলিস নাকি অন্য কথা দিয়েও কথা বলিস? তোর কালকের করা কমিউনিটি পোস্ট তুই আজকে বলছিস তোরও ভুল আছে, টিনুরও ভুল আছে, তাহলে কালকে তুই কি ওই 2 টাকার চুল্লু খেয়ে ভাট বকতে বসেছিলিস কমিউনিটি পোস্টে? টিনুকে তুই কোন জায়গার মেয়ের সাথে তুলনা করেছিলিস? যদিও বা আমি বলেছিলাম যে টিনু যদি ওই জায়গাকার মেয়ে হয়ে থাকে তুই কোন জায়গাকার ছেলে, তাই না? কারণ টিনু তো আর নিজে থেকে ফোকলার কাছে যেতে যায়নি। ফোকলা সুড়সুড়িটা দিয়েছিল এবং টিনুরা সেই জিনিসটার প্রয়োজন ছিল, একসাথে জিনিসটা মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু তুই কোনসা ভালো ছেলে? তো আজকে থেকে সেই জায়গায় বলা হচ্ছে ভুল নাকি দুইজনেরই ছিল। তো বলি কি ভুল যে দুইজনেরই ছিল, কালকে সেটা ভুলে গেলি কি করে? নাকি দুজনকার মধ্যে আবারও প্রেম বিনিময়, আদান প্রদান, টাকার লেনদেন আবারও শুরু হয়ে গেল? কারণ কি জানো তো বন্ধুরা, এই সমস্ত চোর চামারেরা না, যারা চুরি করতে অভ্যস্ত, দেখো ও যে জুতো চোর, প্যান্ট চোর, এই চোর ওই চোর, এগুলো যদি আমরা বাদও দিই, টিনু তো নিজের ভিডিওতে বলেছে যে ওর অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু গায়েব করেছে। তার মানে টিনু নিজের মুখেই স্বীকার করলো যে ফোকলা কিন্তু চোর। তাহলে যেই ছেলে কিনা সমস্ত কিছু চোরের দিক থেকে পারদর্শী, সেই ছেলে আবার আমাদেরকে বলছে নাকি বুঝতে পারছো কি বলছে, ডগের সাথে তুলনা করছে, কুত্তার সাথে তুলনা করছে। তো বলি কি, তুই যদি এত ভালো হয়ে থাকিস তাহলে তোর বুকের দম নেই কেন? কালকের কমিউনিটি পোস্টে যেই কথাগুলো বললি সেইগুলো নিয়ে কোনো কিছু অ্যান্সার দিতে পারলি না? নাকি তোকে একটু ওই তু করে ডেকেছে টিনু আর তুই লোভে পড়ে গিয়ে সেই টাকাটা নিয়ে নিয়েছিস, বা আবারও নতুন করে প্রেম বিনিময় শুরু হয়েছে যার জন্য কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়েছিস? দেখ, তুই কমিউনিটি পোস্ট ডিলিট করলে কি হয়েছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমিউনিটি পোস্টটাকে রেখে দিয়েছে, প্লাস সেগুলোকে নিয়ে ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, এবং তোর ভেতরকার কথাগুলো তুই কিন্তু সবার সামনে বলেই দিয়েছিস। এইবার হলে হতে পারে বন্ধুরা, হলে হতে পারে কি এটাই হয়েছে, কারণ ফোকলা যেহেতু বলেছে যে তার সাথে আমার কথা হয়েছে, দুইজনারই ভুল আছে। কথাটা ঠিক কোন লেভেলে গিয়ে হয়েছে বুঝতে পারছো তো বন্ধুরা? কারণ বাচ্চার বাবার তরফ থেকে টিনু ওই রকম ভাবেই অ্যান্সার দেবে, কারণ জানে বাচ্চার বাবাকে কিন্তু বাগে আনা যাবে না। কারণ অন্যায়ের সাথে কখনোই কিন্তু এই বাচ্চার বাবা অন্যায়কে সাপোর্ট করেনি। টাকার লোভই হোক, বইয়ের লোভই হোক, যার লোভই হোক না কেন, অন্যায়কে সাপোর্ট করেনি। তাই তো ম্যান্ডির হাজবেন্ডের মতো ওই ফেলা থুতু চাটতে পারেনি, তাই না? কিন্তু এই ফোকলা হচ্ছে যদি একটু সুযোগ পায়, এদিক ওদিক দিয়ে যদি একটু ঢুকে যেতে পারি এবং সেখান থেকে যদি আবারও এই টিনুকে নিজের জালে জড়িয়ে আবারও যদি কিছু টাকা আত্মসাৎ করে যদি 3 তল্লাটা 4 তল্লা বা 4 তল্লাটা 5 তল্লা করে নিতে পারি, তাহলে তো কেল্লা ফতে, তাই না? কারণ আমরা এখন প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে টিনু নিজের কিন্তু জমি কিনেছে, তাই তো, বাড়ি বানাবে, এবং সেটা যদি হাতিয়ে নেওয়া যায়, কারণ ভালোবাসায় পড়লে যদি কোনো মা নিজের সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে, তাহলে সেই মা প্রেমের জন্য নিজের বাড়ি বা জমি অন্য কারোর নামে লিখে দিতে পারে না? অবশ্যই পারে। একেই তো ভালোবাসা বলে। ভালোবাসা হলে আবার এমনটাই তো করতে হয়। যেই কারণে কালকের বলা কমিউনিটি পোস্ট, যেখানে কিনা বলছে তোর দাদাকে বাড়িতে গিয়ে গ্রামে এনে মারধর করব। কি দাদাকে? ধর্মের ষাঁড় দাদাকে। প্লাস তার বাবার কেচ্চা কাহিনী সবার সামনে নিয়ে আসবে, প্লাস টিনুকে সে কিন্তু ওই পেছনেও পচে না, এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তুই তো আমাকে বারংবার টার্গেট করিস, আমি তো তোকে টার্গেট করি না। তো সেই কথাগুলো হঠাৎ করেই আজকে গায়েব হয়ে গেল। এতটাই ভাব বিনিময় হয়েছে, প্রেম আলাপচারিতা এতটাই হয়েছে যে সমস্ত কিছু গায়েব। কারণ কি বলতো বন্ধুরা, বাচ্চার বাবার বিষয়গুলো এইভাবেই রিপিট অ্যান্সার টিনুকে দিতে হবে, কারণ বাচ্চার বাবাকে পটানো যাবে না। কিন্তু ফোকলা নামিয়ে আছে ফোকলা চোর, তো সেক্ষেত্রে ওকে একটু কিছু লোভ দেখানো, সেটা হতে পারে প্রেমের, সেটা হতে পারে পয়সার, সেটা হতে পারে অন্য কিছু, বুঝতেই পারছো কিসের। তো তার জন্য হয়তো গোপনীয়ভাবে নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে। আচ্ছা, ওই কারণেই কি টিনুর মায়ের ভিডিওর টাইটেল আজ আমি খুব খুশি, এবং ছবিটা দেওয়া আছে টিনুর, মেয়ে এবং তার সেকেন্ড জামাই খুব সুন্দরভাবে আলাপচারিতা করে গল্প করে মুডকে পুরো অন্যরকম করে নিয়েছে। তাই কি টিনু এত খুশি? যাই হোক, দেখাই যাক। তবে এবার তোকে একটা কথা বলি, তুই যে লাস্টের লাইনটা বলেছিস, তাই তো, যে যারা কুত্তা ঘেউ ঘেউ করছে করতে থাক, তারপর একটা কথা লিখেছে, যাই হোক সেটাকে আমি আর উচ্চারণ করছি না, কমিউনিটি পোস্টের স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো বলি কি,
এই যে তুই কথাটা বললি, কথাটার কিন্তু অনেক কটা মানে হয়, তাই তো? কথাটার অনেক কটা মানে হয়। দেখ, তুই যেমন নোংরা, আমরা তো আর নোংরা নয়, তোর মতো তো নোংরা নয়। আর যাই করি নাই করি, কন্ট্রোভার্সি করি, পরের ভিডিও নিয়ে সমালোচনা করি, তাই তো? কিন্তু তোদের মতো পরের বউ ভাগিয়ে নিয়ে, কারখানা থেকে জুতো চুরি করে নিয়ে, এই চুরি করে নিয়ে, থানা পুলিশ করে, কেচ্চা কাহিনী করে, মারপিট দাঙ্গা করে, আমরা আবার এই সমস্ত কিছু করতে যাই না, বুঝলি তো? আর তুই যে কতটা ভদ্র, তুই যে কতটা নম্র ছেলে, তার সমস্ত কিছু কিন্তু আউটবাস তুই যার সাথে সমস্ত কিছু কথোপকথন করে মিটিয়ে নিয়েছিস, সেই কিন্তু সবার সামনে বলে দিয়েছে যে তুই কতটা ভদ্র ছেলে। তুই এতটাই ভদ্র ছেলে যে পরের বাড়ির বউকে এইভাবে ভাগিয়ে নিয়ে চলে আসিস। যদিও বা আমি বলবো যে ক্ষেত্রে শুধু তার একার দোষ নয়, যে টিনুকে ডেকেছে টিনু চলে গেছে এমনটা নয়, টিনুরও কিন্তু দোষ ছিল। কারণ তার বোঝা উচিত ছিল যে আমার একটা সন্তান আছে, আমার যদি এই সংসার ভালো না লাগে, আমাকে যদি এই ফ্যামিলিতে অত্যাচার করা হয়, তাহলে অবশ্যই আমি এই সংসার থেকে বেরিয়ে যাব, কিন্তু সন্তানের হাত ধরে। প্লাস দ্বিতীয় মানুষকে চুজ করার আগে একবার ছেড়ে হাজারবার ভাববো। কারণ জীবনে যেই ভুলটা আমি একবার করে ফেলেছি অল্প বয়সে, পড়াশোনা না কমপ্লিট করে, সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। কিন্তু 15 দিনের মাথাতেই কিন্তু সেই ভুলটা করলো। তার মানে এখান থেকে পুরোপুরি প্রমাণিত যে অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে আসার কারণটা কি ছিল। এইবার হচ্ছে তাকে অনেকেই কিন্তু কমেন্টস করেছে, কেন জানি না কালকের কমেন্টসগুলো দেখা যাচ্ছিল না, বাট আজকের কমিউনিটি পোস্টের যেই কমেন্টসগুলো এসেছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। একজন কমেন্টস করেছে চোটটা আবার চলে এসেছে। আরে আমি কি বলছি, ভিউয়ার্সরাই তো বলে দিচ্ছে। তারপর আরেকজন লিখেছে কি হলো, আবার সেটিং হয়ে গেল, কি নাটক এইসব, বড় বড় কথা বলে, শুধু পোস্ট করে আবার ডিলিট করে খেলো, এইসব লিখেছে। তারপরে আরেকজন তার পরিপ্রেক্ষিতে লিখেছে ফোকলার কাজ হয়ে গেছে শুনলাম, না জেনে ওইটা সব কীর্তিকলাপ বেরিয়ে পড়বে, সেই ভয়ে কি আন্ডার থেকে টেবিল করে ফেলেছে। বুঝতে পারছো কি কমেন্টস করেছে? আরেকজন লিখেছে যে সে কি যুদ্ধ করতে আসবি বললি, মানে এ যুদ্ধ করবে, এর যুদ্ধ করার সাহস আছে নাকি? কারণ যুদ্ধ করার সাহস থাকলে আজও পর্যন্ত প্রথম থেকে ছবি কমিউনিটি পোস্টে শেয়ার করা, ভিডিও শেয়ার করা, লাইভ শেয়ার করা, প্লাস এই যে কালকে রিসেন্ট যে কমিউনিটি পোস্টটা দিল সেইটা রাখার ওর মধ্যে ট্যালেন্ট আছে। কারণ এ হচ্ছে ওই কি বলবো, আমাদেরকে তো বলেছে যে মানে ও কুত্তার সাথে তুলনা করেছে, হচ্ছে ভুকা কুত্তা, বুঝলে তো, ভুকা ঘেউ ঘেউ। যেই কারণে যেখানে খাবারের লোভ দেখে, যে টিনু হয়তো একটু খাবারের লোভ দেখিয়েছে, সেই খাবার এখন নানান রকম হতে পারে, বিরিয়ানি হতে পারে, তার সাথে অন্য রকমও কিন্তু খাবার খাওয়াতে পারে। তো যাই হোক, এটা হলো ফোকলার কথা, যে ফোকলার হাওয়া কিন্তু ফুস হয়ে গেছে, কারণ ও এরকমই ছেলে। আমি জানি ও এই কমিউনিটি পোস্টটা দিচ্ছে, আবারও দেখবে কিছুক্ষণ পর কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়ে লাইভে চলে এসছে, এরকমই। আসলে অকাতটাই ঠিক অতটুকুনি, জানো তো। যাই হোক, টিনুর মায়ের ভিডিও, মায়ের একটা ভিডিও দেখলাম, 10 মিনিট না 12 মিনিটের একটা ভিডিও। কারণ মেয়ে ভিডিও দেয়নি, মাকে তো ভিডিও দিতেই হবে। কারণ মেয়ে যেদিন না ভিডিও দেবে, মা সেদিন ভিডিও দিলে, এবং যদি দারুণ ধামাকা কন্টেন্টের টাইটেল থাম্বনেল দিতে পারে, ভিউজ কিন্তু প্রচুর টানে। তো যাই হোক, লিখেছে আজ আমরা ভীষণ খুশি, এবং ছবিটা দিয়েছে টিনুর। তা আমি এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম, মানে কমিউনিটি পোস্ট দেখে, যে তার মানে মেয়ে সমস্ত কিছু সেটিং করে ফেলেছে, যে তুই একদম বলিস না, তার জন্য যদি তুই আমার সাথে একটু কোথাও মানে ইন্টুকুলুকুলু করতে চাস, বা একটু যদি তুই ওই 2 টাকার চুল্লু খেতে চাস, বা যদি কিছু করতে চাস, বুঝতে পারছো তো, তো সেইগুলো যদি করতে চাস, মানে খাওয়া দাওয়া, আমি খাওয়ার কথা বলেছি, অন্য কিছু কিন্তু কেউ ভাববে না, যদি একটু কিছু খেতে চাস, কারণ এরা তো হচ্ছে ওই সব সমস্ত কিছুর ভুকা। তো একটু লোভ দেখিয়েছে, সমস্ত কিছু কমিউনিটি পোস্ট তুলে নিয়েছে, কারণ জানে যে যদি ফোকলা মুখ খোলে ওর বাবার সমস্ত কিছু একদম বেরিয়ে আসবে। তারপরে যারা বলছে মিউজিক অ্যালবাম, কি অ্যালবাম না অ্যালবাম, কারণ ফোকলার কাছে এমন কিছু প্রমাণ রাখা আছে, যার জন্য কিন্তু টিনু বাচ্চার বাবাকে যেমন মানে কথাকে গুরুত্ব দিয়ে যা খুশি তুই বল, আমার কোনো ভয় নেই, ফোকলাকে কিন্তু পারবে না। কারণ ফোকলার কাছে আরও ডেঞ্জার জিনিস আছে, বুঝলে তো, সেই কারণে তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে। তো টিনুর মায়ের ভিডিওর স্টার্টিংয়েই বলা হচ্ছে যে বাবা জমি কিনলাম আমরা, আর কত মানুষের কতই না প্রবলেম হচ্ছে, যেন মনে হচ্ছে যুদ্ধ চলছে। তো বলি কি, জমি কিনলাম আমরা মানে জমিটা কি তোমাদের নাকি? জমিটা তো টিনুর, কিনেছে তো টিনু। দেখো, আগের দিনই বলেছিলাম যে বাবা ওই বাড়ি থেকে ওদেরকে বেরিয়ে যেতে বলেছে, মানে বাড়ি খালি করতে বলেছে, যদিও বা ওয়াইটি থেকেই শোনা কথা। সেক্ষেত্রে
বলছে আমরা জমি কিনেছি, জমিটা তো কিনেছে টিনু না, নাকি এই জমিতে দাদার মায়ের মা থাকতেই পারে, দাদারও এই জমিতে ভাগ আছে। দেখো কতটা বোনকে ভালোবাসে, কতটা সোনার নিজের টাকায় ইনকাম করে যে বোন জমি কিনেছে, বলছে আমরা জমি কিনেছি। এই থেকেই প্রমাণ হচ্ছে মা এবং দাদা মেয়েকে এবং বোনকে ঠিক কতটা ভালোবাসে মন থেকে। তো যাই হোক, আমরা জমি কিনেছি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে কি যুদ্ধ চলছে। যদি এত যুদ্ধ হবে জানতাম তাহলে জমিটা কিনতাম না। তাই সত্যি জমিটা কিনতো না। আর কে যুদ্ধ করেছে? বাচ্চার বাবার কাছে যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বলছে। তো যদি কেউ কিছু বলে থাকে সেটা তো ফোকলা কালকের কমিউনিটি পোস্টে, আর ফোকলাকে উদ্দেশ্য করেই কিন্তু এই আজকের টিনুর মায়ের ভিডিওর কথা। তো সেক্ষেত্রে দেখি কেমন, যেমন বাচ্চার বাবাকে যেমন বলতে পারলে যে বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়েছে, বোকা একটা বাজে বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়েছে, তো ফোকলাকে কয়েকটা উত্তর দেওয়া হোক না। ফোকলাকে উত্তর দিতে গেলে না, ফোকলাকে কিছু দেওয়া না হয়, মানে মন্ডা মিঠাই ভালো মতো যদি না দেওয়া হয় না, মেয়ের একবারে সমস্ত কিছু ফাটার জিনিস আরও ফাটিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করে দেবে। এটা মা মেয়ে দাদা সবাই জানে, যেই কারণে ভেতরে ভেতরে কিন্তু মেটামিটিটা করে নিয়েছে। তারপর বলছে গলার আওয়াজটা আমার প্রচণ্ড কম, তো চা খেয়ে গলার আওয়াজটা একটু বের করে নিই, কারণ মানে বলতে হবে তো কথা। আর দিয়ে বলছে যে যুদ্ধ যদি হয় আমি মানে তৈরি আছি, ওই হাতা খুন্তি কড়া ঝাঁটা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি আছি। তো বলি কি, এই ফোকলাকেই না 15 দিনের মধ্যে যখন প্রেমচারিতা করেছিল, মানে প্রেমের একটা নতুন মানে শ্বশুর ঘর থেকে এসে মেয়ে আর এই ফোকলার সাথে প্রেম যখন একদম মাখো, তখন বলা হয়েছিল না এই অমাবস্যার তরফ থেকে যে প্রেম করতে পেরেছো আর বিয়ে করতে পারবে না। এটা কিন্তু ফোকলারই কথা। ফোকলা সমস্ত কিছু বলে, কমিউনিটি পোস্ট দেয়, ডিলিট করে নেয়, বাট আমাদের কাছে তো সেইগুলো থাকে না। তো প্রেম করতে পেরেছো বিয়ে করতে পারবে না, আবার সেই ফোকলার জন্য ঝাঁটা জুতো লাঠি হাতা খুন্তি। ছি রে ফোকলা ছি। তোর শাশুড়ি, তোরও তো দ্বিতীয় শাশুড়ি, তোর দ্বিতীয় শাশুড়ি তুই মানে যাদের কথা ভেবে কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়ে দুই তরফেরই নাকি দোষ আছে। তো বলি কি, দুই তরফের দোষ আছে মানে তুই আগের দিন ফোকলাকে ড্যাশ জায়গাকার টিনুকে ড্যাশ জায়গাকার মেয়েদের সাথে তুলনা করেছিস, তার মানে তুইও তো তাই। কারণ তুই বলছিস দুই তরফেরই দোষ আছে, তাহলে দুইজনই তো সমান, তাহলে টিনু যেটা তুইও সেটা। যাই হোক, খুব ভালো কথা। প্রেমে এতটা গা ভাসানো কি উচিত? তোদের পক্ষে বোধহয় উচিত। তো তোর শাশুড়ি, দ্বিতীয় শাশুড়ি, তোর জন্য জামাই বরণের সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখেছে। আসলে কি জানো তো, সামনে জামাই ষষ্ঠী, সেই কারণে ফোকলা কিন্তু বাড়ি ফিরছে। আর এইরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল। যদি আবার সুযোগ সুবিধা বুঝে এন্ট্রি নিতে পারে তবেই তো কেল্লা ফতে, তাই না? আর এদিকে শাশুড়ি মা পুরোপুরি একদম পঞ্চব্যঞ্জন রেদে কিন্তু রেডি হয়ে আছে। তার মধ্যে কি আছে? হাতা খুন্তি থালা গ্লাস বাটি ঝাঁটা জুতো খুন্তি সমস্ত কিছু নিয়ে কিন্তু জামাই বরণ করবে, মানে ফোকলা জামাই বরণ করবে বলে কিন্তু পুরোপুরি রেডি আছে। মানে যাদের ফ্যামিলিতে একটা কেচ্ছা বলে উঠতে পারছি না আর একটা কেচ্ছা অপর দিকে রেডি হয়ে বসে আছে, তাদের ফ্যামিলি নাকি আবার ভদ্র ফ্যামিলি, তাদের ফ্যামিলির মহিলা নাকি আবার বড় বড় কথা বলছে যে তাদের জমি কেনা দেখে কিছু মানুষ নাকি হিংসায় জ্বলে পুড়ে মরছে। মানে কি দেখে হিংসায় জ্বলে পুড়ে মরবে? ওই জমিটা, যেই জমিটা আমার মনে হয় টিনুও সুন্দরভাবে ওইখানে থাকতে পারবে না, কারণ যেভাবে দাদা এবং মা ওর ঘাড়ের ওপর চেপে বসেছে, টিনু নিজের মতো লাইফ কখনোই কিন্তু সুখে শান্তিতে কাটাতে পারবে না। যেই কারণে বলছে আমরা জমি কিনলাম। আরে ভাই বল, টিনু জমি কিনেছে, টিনুর জমি কিনা দেখে সবার এত হিংসা। আমরা কি? অবশ্যই মেয়ের জিনিস মা সেখানে থাকতেই পারে, কিন্তু ছেলে, আমরা বলতে তো ওই বাড়িতে যেই কজন মেম্বার আছে তাদের কি বুঝবো না? মানে কতটা ধান্দাবাজ একজন মা, মেয়ের সমস্ত কিছুতে হস্তক্ষেপ করতেই হবে। প্লাস তার ওই সোনার টুকরো ছেলেকে বোনের টাকায় কি করে রাজত্ব ফলাতে হয় সেই পরামর্শ, সেই শিক্ষা প্রতি মুহূর্তে কিন্তু দিয়ে যাচ্ছে যে বোনকে ধ্বংস করে নিজের ছেলেকে দাঁড় করাতে হবে, নিজের মেয়েকে ধ্বংস করে নিজের ছেলেকে দাঁড় করাতে হবে। তারপর যথারীতি বলল যে যাকগে সকাল সকাল এই সমস্ত কিছু কথা আর বলবো না, মাথা প্রচণ্ড গরম। আবার আজকে পাঁচিল দেওয়ার কাজ হবে, মানে টিনু যে জমিটা কিনেছে পাঁচিল তৈরি হবে। তোমাদেরকে আমি বলেছিলাম না ওই ইঁটগুলো পুক্কুদের বাড়ির ইঁট নয়, কারণ পুক্কুদের বাড়ির পজিশান দেখে বোঝা যায় তো যে ওরা এই মুহূর্তে অত কিছু কিন্তু করতে পারবে না।
সেক্ষেত্রে ওই যে জমিটা কিনেছে তার জন্যই কিন্তু দেওয়াল দেওয়ার জন্য ওই ইটগুলো কিন্তু আগাম আমাদের সামনে একটা মানে আনা হয়েছিল এবং মিথ্যে কন্টেন্ট করে বলা হয়েছিল যে বাড়ি তৈরির জন্য ইট কিনলাম। বুঝতে পারছো, এখন বাড়ি তৈরি মানে এই প্রথম শুনলাম যে বাউন্ডারি ঘেরাটাকে নাকি বলে বাড়ি তৈরি করা। আরও একটা কথা ভিডিওর মধ্যে বলতে চাই, কালকে টিনুর ভিডিওতে টিনু বলল যে টিনুর মায়ের ভিডিও বা টিনুর ভিডিওতে বলছিল যে আমি সন্ধ্যে থেকে ঘুমিয়ে গেছি, সকালবেলায় উঠেছি, তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। টিনের মায়ের ভিডিওতেও তাই বললো। তাহলে টিনু কিন্তু টিনুর ভিডিওতে বললো যে আমার ফোনে নোটিফিকেশান এলো এবং নোটিফিকেশান আসার পর ও কিন্তু ওই লাইভটা দেখছিল। ও কিন্তু টাইটেল মানে থাম্বনেল তো চেঞ্জ করে, ছবি জানো, এক জায়গায় কিন্তু একবারে থাম্বনেলে কিন্তু স্ক্রিনশট দিয়েছিল। তো বলি কি, ও যদি ঘুমায়, ও যদি সারাটা সন্ধে ঘুমায়, যদি সেই কারণে ভিডিও কন্টিনিউ করতে না পারে, তাহলে বাচ্চার বাবার লাইভটা নোটিফিকেশান কী করেও জানতে পারলো বা কী করি বা লাইভ চলাকালীন ওই কমেন্টসগুলো দেখতে পেলো? কারণ আমরা কি জানি লাইভটা পরেও কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু কমেন্টসগুলো ওই তৎক্ষণাৎ যে কমেন্টসগুলো পড়ে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু এক্ষেত্রে টিনু কিন্তু বললো কমেন্টসগুলো আসছিল, দেখতে পাচ্ছিলাম, এই বলছে ওই বলছে। তার মানে এক্ষেত্রে প্রমাণিত টিনু কত বড় মিথ্যাবাদী, যে আমি নাকি ঘুমাচ্ছিলাম, ও ঘুমায়নি, কিছুই করেনি, ওই বাচ্চার বাবার লাইভ দেখছিল। এবং লাইভ দেখে কি করে মিথ্যে বদনামে বাচ্চার বাবাকে সবার সামনে ছোট করা যায়, তাই মাথা থেকে কুবুদ্ধি বের করে দীঘার আনা শাঁখাটার কথাকে পুরোপুরি চেঞ্জ করে নিয়ে সোনার শাঁখা করে নিল। ও কিন্তু ঠিকই শুনেছে দীঘার শাঁখা, কিন্তু ও মানুষকে ভুল বোঝাতে চাইছে যে যাতে করে যারা টিনু পাগলা ভিউয়ার্স আছে বাচ্চার বাবার ভিডিও না দেখেই বাচ্চার বাবাকে নোংরা মন্তব্য করে, তাদেরকে আরও একটু উস্কে দেওয়া যায় যে দেখো ওই যে শাঁখার কথা বলেছে, এবার তো স্বীকার করলো শাঁখা ফেরত পেয়েছে, কিন্তু ও নিজেও দেখেছে যে দীঘার আনা শাঁখাটার কথা বলেছে, সোনার শাঁখা বাঁধানোর কথা কিন্তু বলেনি। অনেকেই হয়তো ভাবছে বা আমিও ভেবেছিলাম যে টিনু হয়তো তোমার ওর কথাটাকে বুঝতে পারেনি, বাট না, পরে ভাবলাম যে ও তাহলে নোটিফিকেশান কি করে দেখলো, ও কি করে লাইভ চলাকালীন দেখতে পাচ্ছিল, তার মানে দেখেছে ঠিকই, এই কারণেই ভিডিও করতে পারেনি। এবং ভিউয়ার্সদেরকে ভুল বোঝাবার জন্য, বাচ্চার বাবাকে আরও বাজে মন্তব্য করার জন্য দীঘার শাঁখাটাকে সোনার শাঁখায় কিন্তু চেঞ্জ করে দিল। কত বড় মিথ্যাবাদী, কত বড়। এবং আগের ভিডিওতে আমার বলা কথা যে ফোকলা টিনু মুখোমুখি, দেখো সামনাসামনি তো মুখোমুখি হওয়া সম্ভব নয়, কারণ এখনো ফোকলা আসেনি, তার মানে ফোনে কিন্তু মুখোমুখি হয়েছে। তাহলে বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেক কিছু কিন্তু আগাম জানতে পারে, যার জলজান্ত প্রমাণ আমার আগের ভিডিওটা। আমি ভাবতেও পারিনি যে কথাগুলো এত সুন্দরভাবে মিলে যাবে, কারণ ফোকলা এরকম করে আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি। কমিউনিটি পোস্ট দেয়, ডিলিট করে দেয়, কমিউনিটি পোস্ট দেয়, ডিলিট করে দেয়। এবং তার সাথে টিনুর মায়ের ভিডিও, এই যে যুদ্ধ চলছে, থানা থেকে পুলিশ আসবে, হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে, তারপর হাতা খুন্তি নিয়ে রেডি। তো সেক্ষেত্রে মেয়ে ভাবছে যে যদি একবার ফোকলা মুখ খোলে, হ্যাঁ ধর্মের ষাঁড়টাকে না জানি কি করি, বলদা বললো তো উত্তর দিয়ে দিল মা, কিন্তু ধর্মের ষাঁড় বলেছে কিছু তো উত্তর দিতে পারবে না, কারণ ওর কাছে অনেক কিছু আছে। সত্যিই যদি গ্রামে এসে চেঁচামেচি চিৎকার করে তাহলে মান সম্মান সমস্ত কিছু ডুবে যাবে, প্লাস আমার বাবার বিষয়টাও সবার সামনে কিন্তু আউটবাস্ট হয়ে যাবে। সেই কারণেই জেনে বুঝে কিন্তু মনে হয় গোপনে কিন্তু মেটানো হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট রইল টিনুর তরফেই আর ফোকলার তরফেই, কি বিষয়টা মানে ভেতর যে একটা যে নিজেদের মধ্যে যে একটা বোঝাপড়া হলো, সেটা কি বোঝাপড়া হলো? মানে সত্য কথাগুলোকে ধামাচাপা দিয়ে দে, তাহলে তোকে এইটা দেবো, তোকে ওইটা দেবো, নাহলে ফোকলা তো এত সহজে মানে সমস্ত কিছু ডিলিট মানে ভুলে যাওয়ার ছেলে নয়, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই ভিডিওটা এক্ষুনি দিয়ে দেবো। তো চলো, যদি আরও কিছু কন্টেন্ট পাই অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো চলো, টাটা।